মাছরাঙা রাতের সংবাদে আমন্ত্রণ আরো একবার। সংবাদ শেষ করছি আলোচিত এক বিয়ের আয়োজনের খবর দিয়ে। ৬৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসা রেলমন্ত্রী মুজিবুল হকের গায়ে হলুদ ছিল আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে। একই জায়গায় বর ও কনের এই গায়ে হলুদ অনুষ্ঠানে ১,০০০-এরও বেশি অতিথি অংশ নেন। আরো জানাচ্ছেন মাশরিক রাহাত। আয়োজনের কোনো কমতি ছিল না। মন্ত্রী বসেছিলেন হলুদের পিঁড়িতে। যদিও বয়স ৬৭ বছর, কিন্তু তাতে কি, নিজেই বললেন দ্বিগুণ খুশি তিনি। নিজেকে যাতে ফিটফাট দেখায় সেজন্য বারবার ঠিক করছিলেন চুল, আর পাকা চুল রং করায় বয়স ঢেকে গিয়েছিল অনেকটাই। আপনি মনে করেন এই বয়সে উৎসব আসে কিনা, কিন্তু আমার মনে হয় যদি আগে বিয়ে করতাম মনে হয় তার থেকে এখন দ্বিগুণ উৎসব মনে হচ্ছে। ডাবল উৎসব। দেশবাসীর কাছে আমি দোয়া কামনা করি যাতে দেশের মানুষ আমার জন্য দোয়া করে আমার উপর অর্পিত যে দায়িত্ব রেলপথ মন্ত্রী তা যাতে সঠিকভাবে পালন করতে পারি, আর দাম্পত্য জীবন যাতে সুখের হয়। মন্ত্রীর কাছ থেকে বেশি দূরে ছিলেন না কনে হনুপ আক্তার রিক্তা। ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বসেছিলেন পাশের স্টেজে। বরের সঙ্গে তার বয়সের ব্যবধান ৩৭ বছর। দাম্পত্য সুখের জন্য দোয়া চাইলেন তিনিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। চিরকুমার হিসেবে ঘোষণা দেয়া রেলমন্ত্রীর সঙ্গে প্রায় ৩ বছর আগে পরিচয় ঘটে এই কনের। পরে ভালো লাগা, তারপর বিয়ের সিদ্ধান্ত। শুক্রবার কুমিল্লার চান্দিনার মিরাকখোলা গ্রামে হবে বিয়ে। প্রায় ৫০০ জন বরযাত্রীকে নিয়ে কনের বাড়িতে যাবেন রেলমন্ত্রী। এই উপলক্ষে ওই এলাকার রাস্তাঘাট ঠিক করে দিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। আর ১৪ নভেম্বর ঢাকায় সংসদ ভবন এলাকায় হবে বৌভাত। প্রায় ৪,০০০ অতিথি দাওয়াত পেয়েছেন এই অনুষ্ঠানে। মাশরিক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংবাদের পর্যায়ে শিরোনামগুলো আরো একবার। মুক্তিযুদ্ধে হত্যা, ধর্ষণ সহ নানা মানবতা বিরোধী অপরাধে আল বদর প্রধান, বর্তমানে জামায়াতের আমির নিজামীর মৃত্যুদণ্ড। নিজামীকে মন্ত্রিত্ব দিয়ে শহীদের অপমান করা হয়েছে, তার ফাঁসি না হলে তা হবে বিচারের ব্যর্থতা, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ। এবং রায়ে সরকার ও মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সন্তোষ, নিশ্চুপ বিএনপি, মৃত্যুদণ্ডের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার জামায়াতের হরতাল, বিজিবি মোতায়েন। দর্শক, সংবাদের পরপরই থাকছে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে মাছরাঙা বিশেষ। দেখার আমন্ত্রণ রইল। আর এ ছিল রাতের সংবাদে। আমাদের পরের সংবাদ রাত ১টায়। ধন্যবাদ সবাইকে।